আলহামদুলিল্লাহ, আমার পরিত্যক্ত জায়গাটুকু ধীরে ধীরে কাজে লাগানোর চেষ্টা করছি। আমি কৃষি, খামার এগুলোর বিষয়ে একেবারেই অনাবিজ্ঞ। বলতে পারেন ইউটিউব, ফেসবুক দেখে কিছুটা অভিজ্ঞতা নিয়ে খামার এবং চাষাবাদ করা শুরু করেছি। যদিও এসব কাজ আমার অনেক আগে থেকেই পছন্দের, তারপরেও মাস্টার্স কমপ্লিট করার পর গ্রামে এসে এগুলো করা দেখে আমার অগোচরে পেছন থেকে অনেকেই অনেক বাজে মন্তব্য করে থাকে। যদিও আমি এগুলো গায়ে মাখাই না, কারণ যারা শুধু বলবে তারা শুধু বলেই যাবে। শুধু সফলতা অর্জন করতে পারলেই তাদেরকে থামানো সম্ভব। আমি যা কিছুই করছি সবকিছুই আমার শখের বশেই করছি, কিন্তু শখের বশে করলেও আমার কাছে মনে হয় যে আমার এই প্রজেক্টগুলো করতে গিয়ে আমি কৃষকদের থেকেও বেশি পরিশ্রম করছি। হয়তো এটা ভাবাই স্বাভাবিক, কারণ আমি এগুলোর সাথে অভ্যস্ত না। তো যাই হোক, আজকে আমি লাউ গাছ লাগানোর চেষ্টা করছি। বীজ বপনের পূর্বে মাটিগুলো ঝুরঝুরে করে এই মাদাগুলোর মধ্যে লাউয়ের বীজ বপন করে দিয়েছি। বীজগুলো বপন শেষে মাদাগুলোর মধ্যে কয়েকদিন পানি দেওয়ার ফলে মাশাআল্লাহ বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে। আমি নিয়মিত চারাগুলো পরিচর্যা করেছি এবং যখন যা প্রয়োজন হয়েছে তাই দিয়েছি। কিছুদিন পর চারাগুলো একটু বড় হয়েছে। লাউ গাছের জন্য যেখানে মাচা তৈরি করব, চারাগুলো উঠিয়ে সেখানে রোপণ করেছি এবং সঠিকভাবে পরিচর্যা করার ফলে দেখতে পাচ্ছেন লাউ গাছের চারাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। পরিশেষে যে যাই বলুক, কারো কথায় কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। কারণ সফলতা কেউ আপনাকে হাতে ধরে দিয়ে যাবে না। সফলতা আপনার সঠিক পরিশ্রমের ফল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার সকল কাজ এবং সৎ উদ্দেশ্যগুলোকে সফল করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।